এটা সরকারি প্রতিষ্ঠান, কারো বাপ দাদার সম্পত্তি না। আজকে আমি নবীনগরে থাকবো, আজকে আমি ওই বাস স্ট্যান্ডে গায়ে জুড়ে থাকবো। আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো বিভিন্ন জায়গায় ছত্র ছায়াতে বসে আছে, কেউ মামলা দিতে সাহস পান নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিতে সাহস পান নাই। আজকে বাস মালিক যখন এখানে আসবে মানববন্ধন করেন, বাস মালিকের বিরুদ্ধে কথা বলেন, সরকারি জায়গাতে আসা যাবে না। অবৈধভাবে আপনারা রুট এন্ড হাইওয়ে টাকা দখল করে বসে আছেন, অবৈধভাবে নবীনগরের ব্যক্তিগত জমির উপরে 80 টাকা 85 টাকা করে দিয়ে বাস চালাচ্ছেন। সরকারি জায়গাতে আপনারা কেন আসতে চাচ্ছেন না? ব্যক্তিগত স্বার্থে। কাজেই আমি বলবো সরকারি জায়গাতে বাস স্ট্যান্ড হবে। বাস মালিক সমিতির বাইরে আছেন না কেন সবাই উপস্থিত? হাত তুলে আপনারা বলেন সহযোগিতা করবেন না? বাইরে যা কোনো মিছিল মিটিং করবেন? আপনারা এখানে বাস মালিক সমিতি আছেন, এখান থেকে চালাবেন। যারা বাস কোচ মালিক সমিতি আছেন, আমি মনে করি এখানে 99% লোক এখানে উপস্থিত আছে। উপস্থিত আছেন না? একজন দুইজন লোকের কারণে আপনাদের এত বড় একটা অর্জন এটা বন্ধ হয়ে যেতে পারে না। আজকে থেকে আমাদের আন্তঃজেলা বাস টার্মিনাল চালু হবে, যেটা দীর্ঘদিন বন্ধ ছিল, চালু হতে পারেনি বিভিন্ন কারণে। একই সঙ্গে শহরের যানজট নিরসনে যে অন্যান্য বাস স্ট্যান্ড যেগুলো আছে সেগুলো বন্ধ করা। আমরা খুবই সৌভাগ্যবান যে সকলের সহযোগিতায় আমরা এই কাজটি করার দৌড় টানতে অলরেডি শুরু হয়ে গেছে। এখানে দেখলাম অনেকগুলো বাস ঢুকছে, আন্তঃজেলা বাস এখান থেকে বের হচ্ছে এবং অন্যান্য বাস স্ট্যান্ডগুলো বন্ধ হয়ে গেছে। আমরা অনেকেই হয়তো বিদেশে যাওয়ার সুযোগ হয়েছে আমাদের, দেখবেন তাদের রাস্তাঘাট, তাদের দোকানপাট, আচার আচরণ কত সুশৃঙ্খল। তা আমরা কি সুযোগ হতে পারি না? আমরা কি সারা জীবন এরকমই থেকে যাব? যেমন আমরা 10 বছর আগে ছিলাম, 20 বছর আগে ছিলাম, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা কি রেখে যাব? এরকম অব্যবস্থাপনা যুক্ত একটা শহর আমরা রেখে যাব? নিশ্চয়ই চাই না। আমরা এখন যা আছি তার থেকে নিশ্চয়ই ভালো কিছু রেখে যাব, এই পণ আমাদের হওয়া উচিত। এই টার্মিনাল কেন্দ্রিক কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় অনেক ধরনের দুর্নীতি হয়, চাঁদাবাজি হয়, আমরা জানি অনেক জায়গা আছে। এটা কিন্তু শুরু হলো, এই শুরু থেকেই বন্ধ করতে হবে। সবাইকে নিয়ে আজকের এই পৌর বাস টার্মিনালের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। কৃতজ্ঞতা জানাচ্ছি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি, যাদের সহযোগিতার কারণে যারা এই শেরপুরে সাধারণ মানুষের 90% মানুষের পালস বুঝতে পেরে দীর্ঘ 19 বছরে যা হয়নি তা আজকে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।